আসসালামু আলাইকুম। ক্যামটেশিয়া ভিডিও এডিটিং একদম বেসিক কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা কিন্তু মিডিয়া এবং লাইব্রেরি এই দুইটা মেনু সম্পর্কে আজকে আমরা জানবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। যেহেতু টিউটোরিয়াল ভিডিও এমনিতেই ভিডিও বড় হয়ে যায়, সেক্ষেত্রে আর ইন্ট্রোডাকশন করে সময় নষ্ট করতে চাচ্ছি না। দেখুন, এই যে মিডিয়া, প্রথমে বলি মিডিয়ার কাজটা কি। এই মিডিয়া জায়গাটাতে এটা বিভিন্ন সফটওয়্যারের বিভিন্ন নাম থাকে, কিন্তু ক্যামটেশিয়া যে সফটওয়্যারটা আছে সেটাতে নামটা হচ্ছে মিডিয়া। এই মিডিয়াতে আপনি মিডিয়া লেভেলের যত ধরনের ফাইল আছে সব কিছু এখানে রাখতে পারবেন। যেমন MP4 ভিডিও ফাইল রাখতে পারবেন। ভিডিও ফাইল যে কোনো ফরম্যাটের হোক সেটা HD 4K 8K 12K বা এর চেয়ে কমও যদি হয়, এগুলা এখানে রাখা যাবে। তারপর হচ্ছে যে আছে এখানে আপনি অডিও ইম্পোর্ট করতে পারবেন, এখানে আপনি ছবি ইম্পোর্ট করতে পারবেন, এখানে আপনি আইকন, যে কোনো আইকন ইম্পোর্ট করতে পারবেন, এবং এই সবগুলো জিনিস আপনাদেরকে আমি করে দেখাবো। সো মিডিয়াতে আপনি যখন কোনো কিছু ইম্পোর্ট করতে যাবেন, এখানে ডাবল ক্লিক করবেন অথবা এখানে ইম্পোর্ট মিডিয়া এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যা আছে সব হচ্ছে ছবি। সেক্ষেত্রে ছবি কিন্তু এখানে অ্যাড করা যাচ্ছে। আমি যদি এই দুইটা ছবি অ্যাড করতে চাই, তাহলে সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে কিন্তু ছবি দুটা এই যে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল। এখানে যদি আমি আবার এই প্লাসে ক্লিক করি এবং এই ইম্পোর্ট মিডিয়া এটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি অন্য কিছু এখানে ইম্পোর্ট দিতে চাই, তাহলে সেটা কিভাবে পারবেন। মনে করুন এইখানে দেখতে পাচ্ছেন প্রচুর আইকন আছে। এই আইকন যদি আপনি করতে চান, তাহলে কিভাবে আপনি করবেন। মনে করুন এই আইকনগুলো আপনি এখানে ইম্পোর্ট দিতে চান। আমি এই আইকনগুলো সিলেক্ট করলাম, ওপেন দিলাম, দেখতে পাচ্ছেন আইকনগুলো কিন্তু এখানে চলে আসলো। তারপর হচ্ছে যে এখানে আপনি ভিডিও ইম্পোর্ট দিতে পারবেন। এখানে যদি আপনি প্লাসে ক্লিক করেন, ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করেন, ক্লিক করার পর যদি আপনি ভিডিও ফাইলে চলে যান, আমি ডেস্কটপে চলে যাচ্ছি, ডেস্কটপে ভিডিও আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও আছে। আমি যদি ভিডিও এখান থেকে এইটাকে যে সিলেক্ট করি এবং ওপেনে ক্লিক করি, এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসলো। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে আসলো। তারপর আপনি অডিও আনতে পারবেন। সেক্ষেত্রে আপনি এই প্লাসে ক্লিক করুন, প্লাসে ক্লিক করার পর ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করুন। তারপর আপনি ডেস্কটপে অডিও আছে, এই যে দেখতে পাচ্ছেন অডিও। এই অডিওটা যদি আমি ওপেনে ক্লিক করি, এই যে নিচে দেখতে পাচ্ছেন অডিও চলে আসলো। সেক্ষেত্রে মিডিয়া লেভেলের যত ধরনের ক্লিপ হোক, অডিও হোক, ভিডিও হোক, তারপর হচ্ছে বিভিন্ন ফরম্যাটের ছবি হোক, সব কিছু খুব সুন্দরভাবে এখানে নিয়ে আসা যাবে। এবং এই জিনিসগুলোকে তারপর টাইম লাইনে বিভিন্নভাবে সাজিয়ে সাজিয়ে আমরা কিন্তু প্রজেক্ট রেডি করতে পারবো। যেমন এই ভিডিওটাকে যদি আমরা ক্লিক করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই, এই নিচেরটাতে আমরা সবসময় অডিও রাখবো। যেমন এই অডিওটা আমি নিচেরটাতে দিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন অডিওটা আছে এখানে, এই অডিওটা আমি নিচেরটাতে দিয়ে দিলাম। এবং অডিওতে ক্লিক করলে কিন্তু এখানে প্রপার্টিস দিতে পারবে। এখানে গেইনটা আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারি, এই যে অডিওর গেইন, অডিওটার ভলিউমটা। তারপর এই যে ভিডিও আছে, ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে আছে। তারপর এই ভিডিওটার উপরে আমরা মনে করুন যে কিছু আইকনিক ছবি বা আমরা আইকন ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে এই যে লাইকস অ্যান্ড শেয়ার, এটা যদি আমরা এখানে দিয়ে দিই, তখন যখন আমার ভিডিওটা চলবে, আমি এটাকে ভিডিওটা চালাচ্ছি, এই যে দেখতে পাবেন এটা চলে আসবে, এই যে চলে আসছে। এটাকে আবার ক্লিক করে যখন এই বর্ডারটা আসবে, এটার উপরে ক্লিক, এবং এই যে বারটা আছে, বারটা এটার উপরে থাকতে হবে। তখন এটাতে ক্লিক করলে এই চতুর কোণাতে এইগুলো আসবে, তখন এগুলো ক্লিক করে এইভাবে ছোট বড় করা যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে ছোট বড় করা যাবে, এই সাইড ওই সাইড করা যাবে। তারপর এটা শেষ হলে যদি আমরা অন্য একটা দিতে চাই, এখানে যদি দিতে চাই, তাহলে আবার আমরা প্লে করলাম, প্লে করলে দেখতে পাবেন যে এটা সুন্দরভাবে এখানে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা চলে আসলো। এটাকেও আমরা এইভাবে এই যে ছোট বড় করে এখানে দিতে পারবো। এইভাবে কিন্তু এগুলো দেয়া যায়। ছবি ইচ্ছা করলে দেওয়া যাবে। ছবি মনে করুন এখানে দিয়ে দিলাম। এখন যখন টাইমলাইনটা এভাবে ঘুরে ঘুরে বা টাইমলাইনের এটা যখন প্লে করব, তখন কিন্তু দেখবেন যে এই ছবির এখানে আসতে এই যে ছবিটা কিন্তু চলে আসলো। এইভাবে কিন্তু আমরা যারা করতে পারি, সুন্দরভাবে এগুলা করতে পারি। এবং এই সবগুলো মিডিয়া কিন্তু এই মিডিয়াতে এনে রাখতে হবে। যে মিডিয়া যে পকেট আছে, এই মিডিয়াতে ক্লিক করলে মিডিয়া পকেটটা বের হবে, এই যে বক্স, এখানে কিন্তু সবগুলা রাখতে হয়। আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে লাইব্রেরি, আজকে মিডিয়া এবং লাইব্রেরি দেখবো। লাইব্রেরিতে কী কী আছে দেখি। লাইব্রেরিতে হচ্ছে যে কোনো কিছু একটা যদি এখানে থাকে, সেই জিনিসটাকে যদি আমরা লাইব্রেরি হচ্ছে একটা গ্রন্থাগারের মতো, এখানে আমরা সেভ করে রাখতে পারবো। এখানে যে জিনিসগুলো আছে দেখতে পাচ্ছেন, এই সবগুলো হচ্ছে আমার সেভ করা। এবং এই সফটওয়্যারের একটা ডিফল্ট লাইব্রেরি আছে, সেটা হচ্ছে
এইখানে ক্লিক করে আমরা যদি এই যে Camtasia 2022-এ ক্লিক করি, এটা কিন্তু এই 22-এর ডিফল্ট লাইব্রেরি এখানে আছে। এখানে দেখতে পাচ্ছেন অডিও আছে, তারপর যে কল আউটস আছে, অনেক কল আউটস আছে, এই যে দেখতে পাচ্ছেন কল আউটস আছে, তারপরে এখানে চ্যানেল কিট আছে, তারপরে এখানে কার্সর অ্যানিমেশন আছে, এখানে আছে কার্সর হিরোস, এরকম অনেক কিছু এখানে আছে। এই যে ইউআই কিট আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন ডিভাইসেস, বিভিন্ন ডিভাইসেস, এই সবগুলো জিনিস আপনারা কিন্তু এখান থেকে ব্যবহার করতে পারবেন। সো আমরা চলে যাচ্ছি হচ্ছে যেটা আমরা ডিফল্ট ব্যবহার করছি বা আমরা সেভ করে রেখেছি, সেইটা ডিফল্টে ক্লিক করলে এটা চলে আসবে, এবং Camtasiaর যে লাইব্রেরি সেটাতে ক্লিক করলে কিন্তু ওইটাতে চলে যাবে। আর লাইব্রেরিতে কীভাবে অ্যাড করবেন, মনে করুন এই যে ছবিটা আছে, ছবিটাকে মনে করুন আপনি ভিজুয়াল ইফেক্ট দিলেন, একটা ভিজুয়াল ইফেক্ট দিলেন, দেওয়ার পরে এটাকে যেটা করলেন এরকম থাকলো, আর একটু ছোটো করে দিলেন ছবিটা। এই যে ছোটো করলেন ছবিটা, অথবা আরও ছোটো করলেন, এটাকে আরও ছোটো করলেন, ছোটো করে এটা এই পর্যায়ে রাখলেন। এখন এই জিনিসটাকে, শুধুমাত্র এই জিনিসটাকে, এই যে দেখতে পাচ্ছেন টাইম লাইনে, এই জিনিসটাকে যদি আপনি লাইব্রেরিতে অ্যাড করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, এখানে রাইট বাটনে ক্লিক করতে হবে এবং অ্যাড টু লাইব্রেরি এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে তারপরে এখানে লেখা আছে ইউজ ক্যানভাস সাইজ বা ইউজ ভিজিবল সাইজ, ইউজ ক্যানভাস সাইজ রাখবেন। সেক্ষেত্রে ক্যানভাসের মূল সাইজটা রাখবে, সবসময় এটাকে ছোটো বড়ো করা যাবে। তারপর এখানে যদি আপনি নাম দেন যে মাই ফটো লিখে যদি ওকেতে ক্লিক করেন, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে আসছে, এই যে মাই ফটো এটা চলে আসছে। আবার এখান থেকে যদি ডিলিট করতে চান, রাইট বাটনে ক্লিক করবেন, তারপর এখানে ডিলিটে ক্লিক করে দিবেন, তাহলে এখান থেকে যে ডিলিট হয়ে গেল। এইভাবে কিন্তু আপনি আপনার মিডিয়া এবং লাইব্রেরি এই দুইটার কাজ কিন্তু এখান থেকে করা যায়, এবং লাইব্রেরিতে যা সেভ থাকে এটা কিন্তু সবসময় ইউজ করা যায়। যেমন আমি এখানে কিছু জিনিস করে রেডি করে রেখেছি, এগুলো এখান থেকে ক্লিক করে টান দিয়ে ড্র্যাগ করে টাইমলাইনে এনে ছেড়ে দিলে এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাজ করে। সেক্ষেত্রে এগুলো কিন্তু সবসময় আমি এখান থেকে ব্যবহার করি। সো ফ্রেন্ডস, আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা এই Camtasia ভিডিও এডিটরের মিডিয়া এবং লাইব্রেরি এই দুইটা মেনু সম্পর্কে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যদি আজকে এই ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখন আমি আপলোড করি সাথে সাথে সবগুলো ভিডিও আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।